থাবার কেন তোমাদের আইসা এসে কথা কই না থাপড়াম না কেন নিকে দেখো ও এই দেখো ও কার দুঃখে এর ব্লেড এর কাছে গে এটা কি না করছে এটা বার করে দিবা আমিও বার করে হলাম না সম্পর্ক বার করে হলো না ও আমরা কোনো ওই যে অনেক সময় ভিডিওতে মাইসে কয় কি কয় আপনারাই কোন ওর মুখ থেকে তো কিছু শুনি না ও হলো বুবার ভাব ধরে ওরে কোনো কিছু জিজ্ঞাসা করলে বুবার ভাব ধরে আর মাইসে দুনিয়া দুনিয়া মাইসে আমাকে কয় যে আমরা মনে হয় না খাওয়াই রাখি ও কেমন কাবু ঠিক আছে তারপরে হলো ওই যে এই সম্পার মানুষ মনে মনে হয়তো ভুল বুঝে যে সেটা দিয়ে মানে সারাদিন কাম করায় তুমি কও ও কি করে আমার ব্যক্তি তুমি তো অনেক সময় সারাদিনও থাকো ও কি কাম করে আমার না ও প্রথম কথা হলো ওর মোবাইল লাগবো ও আমার কইলাম আমার মোবাইল কিনে দিলে আমার ঘরে মোবাইল পড়ে রয়েছে তাইলে ও কেন আমার লুকিয়ে মোবাইল কিনলো আফার নতুন মোবাইল দেখি মোবাইল দে চকলেট না ও সিরিয়াসলি এটা মোবাইল হোয়াট দা ফাও কথা এটা খেলনা মোবাইল এটাতে কি আসলে কথা কওয়া যায় আমি আপনার ফোন দিয়ে দেন হ্যাঁ এটার দাম কত আমি কিনছি 200 টাকা দিয়ে পুরানো আর এটা নতুন তার দাম কত দেখি নষ্ট করবো আমি তো পালা আছি আমাদের মস্করা করতেছো তাই তো বলি নানির বাড়ির থেকে আমার বোন এক সময় 1 নম্বর দিয়ে ফোন দেয় নাম বাড়ি কিনা কোন থেকে আসে এবার ফোন বুকও আছে এই যে মেনু যে এটা খেলনা ফোন না এটা আসল ফোন এটা আন্টির ফোন আন্টির আইফোন এটা তোমার ফোন কই আমার ফোন তো না আরে তুমি আমার মাথাটা কিনে নিও কেন দিবা তোমাদের দিয়ে দিই ওই ছোট্ট ফোন তাহলে এটা তুমি রেখে দাও আন্টিকে বলো আন্টি আমাকে এটা দিয়ে দাও ওকে আমি এখনই আইতেছি আচ্ছা রাখি ফোন কি এই ফোন নিয়ে কি কখনো আমাকে বাড়িতে থাকছত না তোরে সেনা বড় মুশকিল আর তো গোরা বিরে এতবার হুস করছি যে এই তারা কি ফোন আছে না 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 মানে বাইডারও শিকাইছ যে কোশ্চেন ও তো এটা কি আসল না নকল এটা তো বুঝে নাই কি রাতে তো আমি দেই নাই কোনো সময় আসামি তো এটা ধরছি আমরা তো খালি মানে পাই না ও বাইতে থাকে নাকি আমার বাইতে থাকে নাকি কি সমস্যা সম পাওয়া দূর করে আমিও কিছু কই না ঠিক আছে ও কি হয়েছে জানো শুনলে তুমি আকাশ থেকে বলবা বিশ্বাসই করার কোনো যেটা করছে ও আইফোন কিনছে আইফোন মোবাইল কিনছে না ধরা পড়ছে কেমন জানো ধরা পড়ছে হলো বুনে বাড়ি গেল না ও আমার কইলো আমরা যাবো বিকালে ঠিক আছে তার আগের দিন হলো ওর বাইরে কেরাদিন স্কুলে মারছে যাই হোক স্যারের কথা কয়ে ওর বাইরের কি সমস্যা এটা নিয়ে কথা কইছি কর পরে ওর রেজাল্ট দিছে সেটা তো ওরা জানাবো ফোন দেই ঠিক আছে ওর যে নাম্বার ফোন ঢুকে কিন্তু ও ফোন ধরে না কোন দিন তো এরকম হয় না ওর নানির ডাই দিয়ে হেটাও ধরে না ওর ডাও ধরে না ওর মামির ডাও ধরে না আর একটা নাম্বার দিয়ে ফোন দেয় সেটা ওর মামি কিন্তু ওইটা যে ওর নাম্বার সেটা কিন্তু আমরা তখন জানি না ঠিক আছে পরে সম্পারে করলাম তাহলে এটা খুশির খবর তাহলে যাও তুমি একটু দেখা হো ও কি করতেছে ঘুম পাতেছে নাকি পরে ও যায় হেনে ফোন দেয় ওর মামির নাম্বারে রিং মাঝে ধরে না পরে ওর মামির এই নাম্বার ওর মামা তো বোন আবার রাখতে ওর মামা তো তারাকু কয় কি জানি তারাকু কেউ কয় হারে না পরে যাই হোক কইতে ঠিক আছে পরে মানে জানা গেল যে ওই নাম্বার হইলো ওর কি মামিরা ছিল মেলা দিন আগে সেইটা হইলো ওই
ও তুই নিছত না কি করছিলি? ওর মামির এক সিম টিম খুলে হারে না, ওরে দিয়ে সবসময় খোলায়। ও এটা চুথা মাইরা দিছে সেই সিম। না ওইটা ওই কামায় নাই, আমি কই কেন সিম নিছি ওইটা সিম নিছে হলো মামি জুসনা জুজাই ভাতা টেহা হে প্রতিবন্ধে ওই টেহা সিম হলো কেমন জানি হে টেহা হলো হে কাইটা যায় না। মানে মামি আবার ফিরে ওই সিম বাদ দিয়ে মোবাইল দুইটা তো দুইটা সিমের বেশি আর লাগান যায় না। পরে ওই সিমের থেকে আমি হলো নিছি এলো খুলছি খুলে কয়েক আমার এই নতুন সিম এটা লাগাই তো ওটা লাগাই দিচ্ছে এই সিম কি করবেন? পরে এই সিম আমি এমন তাহলে তুই সিম আছে ঠিক আছে, তোর নানির মোবাইলে ই কর, ও আলাদা মোবাইল কিনছে। আলাদা মোবাইল কিনছে তোর নানির মোবাইলেই তো না ও ওই বাড়িতে গেলে আমরা নানির মোবাইলে ফোন দেই, তাইলে এ না আইলে তো আমরাই আছি, ওর বাপে ওর বোনের আমাকে ফোন দেয়, ভিডিও কলে কথা কয়। তাইলে ওর মোবাইল দেয় এই পরীক্ষার আগে, তাও মোবাইল কিনছে কয় মাস ধরে কিনছ? এখন ভালো করে কয় না, ও কথা একদিন ওর মধ্যে কথা বলে না। কয়দিন কিনছ? 3 মাস ধরে ওর মোবাইল কেন না ওকে? ওই মোবাইল দিয়ে ও কার হাতে কথা বলছে? এটা বার করো। আবার আজকে এই যে কাপড় পিনবার যে আরেকটা দেখছি, আজকে ওই যে সোমবার ভিডিও শুট করে যায় আদ দেখো, কেসা কেসা করে হলাইছে আদ দেখা দেহ একটু খাবার কেন তোমাদের আইসা এসে কথা কই না থাপড়া মনে কি নিকে কেসা দেখো কেসা কেসা ও এই যে ও দেখো ও কার দুঃখে এর ব্লেড এর মাথায় এটা কি না করছে এটা বার করে দিবা। আমিও বার করা হলাম না, সম্পাও বার করা হলো না। ও আমরা কোনো ওই যে অনেক সময় ভিডিওতে মাইসে কয় কি কয় আপনারাই কোন ওর মুখ থেকে তো কিছু শুনি না, ও হলো বুবার ভাব ধরে, ওরে কোনো কিছু জিজ্ঞাসা করলে বুবার ভাব ধরে। আর মাইসে দুনিয়া ধরে মাইসে আমাকে কয় যে আমরা মনে হয় না খাওয়াই রাখি, ও কেমন কাবু, ঠিক আছে। তারপরে হলো ওই যে এই সম্পার মানুষ মনে মনে হয়তো ভুল বুঝে যে সেটা দিয়ে মানে সারাদিন কাম করায়। তুমি কও ও কি করে আমার ব্যক্তি? তুমি তো অনেক সময় সারাদিনও থাকো, ও কি কাম করে আমার না? ও প্রথম কথা হলো ওর মোবাইল লাগবো, ও আমার কইলে আমার মোবাইল কিনে দিলে, আমার ঘরে মোবাইল পড়ে রয়েছে, তাইলে ও কেন আমার লুকিয়ে মোবাইল কিনলো? কেন মোবাইল লুকিয়ে কিনলো? আর এই মোবাইল দিয়ে কার হাতে কথা কইছে? ওর বোন কোন ব্যাকগ্রাউন্ড ফোন দিছি তাগো তো হাতে তো ওই আলাদা করে ওরে কথা কইতে দেখি না, দিলে এখন নানিকে মোবাইল দিয়ে কথা কয়। তাহলে ওই সিম দিয়ে ও কার হাতে কথা কইছে? তাও ওর 2 মাস 3 মাস পরে পরীক্ষা, এই সময় ওর কার হাতে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিটা কেরা আর কার নিগে হেটা তো তাও মোবাইলে কথা শুনছে আরো একদিন আগে, কিন্তু এই আজকে এই যে ও যে হাত কাটছে এটা কার নিয়ে কাটছে? ও কি ওর লেখাপড়া করবো না কি করবো? ও কি ওকে আমার ডোবে নাকি? এটার বিচার তোমার কাছে দিলাম, তুমি এটার কেমনে বিচার করবা করো। তুই বাবির কাছে আমার কাছে না গেলে বাবির কাছে দেখো, যা বাবির কাছে কয়া, বাবি আমারে জানাইবো। মানে কথাই কয় না, কুরবানি তাও এই জুন জুলাইতে গেছে নাকি, সেই সময় থেকে এনে ও আমার হাতেও খারাপ ব্যবহার করে, আমার হাতে নারাই করে বাড়তে কোনে যায়, আগে যেটা করতো না। জানো এই যে 7-8 দিন আগে ওই যে ভাবি তো জানি 10:30টার সময় দৌড় বেড়ে বেরিয়ে গেছে না, এই কোন পোলার লেগাও হাত কাটলো? সেই পোলা যদি খালি এই এলাকার বাইরে সামনের পরীক্ষা দেয় ওরাতে আমি এখনো কথা কই, ঠিক আছে, আমার বাড়ি তো রাইফার দিই আমি। আজকে যেটা দেখছি এরপরে তোরা আমার বাড়ি তাই ফের দেওয়া চলে না। মোবাইল কিনছে ওটা না তো বুঝলাম যে হয় করবাকার বোন বাগিনে ফোন দেয়, এই দেয় সেই দেয়, এমনিকেও আমি কয়েকদিন ওরাতে কথা কবার মন চায় না, তাও আহে কিছু কই না, ঠিক আছে। কিন্তু আজকে যখন ওর হাত কাটা দেখছি ও তো আরো কিছু করার হারে, ও তো আরো বড় কিছু করার হারে না। কেরা তুই ক, আমি দেখি হেরাম মানে যা কিছুই কম না হারে, ক বিয়া বসবি, বিয়া দিয়ে দিন যা নাকি, যা কর গা। তুই তোর মানে তুই তোর লাইফ তুই বুঝবি নাকি, আমার লাভ কি, যা বিয়া দিয়ে দিন, বিয়া দিয়ে দিন না, বিয়া দিয়ে দিন, বিয়া বয় গা, যা ছেড়ে দিলাম তোরে। এই যে মুখ ভাই সাক্ষী, তুমি সাক্ষী, ঠিক আছে, সম্পা সাক্ষী, তাই এনে তো আর আমরা তো আটকে রেখে লাভ নেই। তুই বয় গা বিয়া যা, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আমি তোর বকবো না, কিছুই করব না, যা। আমার মেয়ের নিয়ে আমি টেনশনে বাঁচি না, আর মাইসের মেয়ে নিয়ে টেনশন দেখে আমার মেয়ে এই বোন কি শিখবো, ওইটি রাগ করে দেখে আমার মেয়ে আজকে দেখো না খেতে, খাইবার বসে রাগ করে, আমি খাবো না, রাগ করেছি। ওই যে ওরা রাগ করলে খায় না, ও তো হেরে গয়
না তুমি কি গুনাহ টের পাইছো যে এই যে ও মোবাইল কিনছে? না আমি জানি না। মোবাইল তুমি কি টের পাইছো? এই যে গেছো ওই মাঝে মধ্যে ওরে আনবার গেছো দিবার গেছো? আমি তো একলা মনে করেন যে ওই যে গেন থেকে নিয়ে গেছি দিয়ে আমি বাইরে পড়ছি তাতে কোনো না তার মানে তলে তলে তো বহুত দূর গেছে, তাহলে কি এমনি আর কেমনে মানুষের পাহারা দিয়ে রাখা যায়? এখন কি ওর হাতে স্কুলে যাবো আমি, ওর হাতে প্রাইভেটে যাবো? তা তো সম্ভবই না। আর হাতে তোমার নিব না, ও কি নিব হাতে? নিলে তো আমার বাড়িতেই থাকতো, তাহলে তার নানির বাড়িতে থাকতো না, বুঝো না? কোন এরা এত কি দিনে পায় না নে দেখেই তো নানির বাড়িতে আমি যায় 6-7 বুঝা মাস পাই না যে ও কোন দুঃখে আমার বাড়িতে থাকে না, এক ফোঁটা কাম করাই না, খালি আয়াতটা একটু দূর পেরে এদিক ওদিক যায়, এই সম্পাদ রান্না তাও তো গেলে এখন আয়তো আলাদা বলে না হয় থাক, না, তাও না হয় না। এই মানুষ ও আমার বাড়িতে থাকি না। আমি মানে মোবাইলের বিষয়টা আমি কাউরে জানা পারছি না, যে জানাইলে আবার এটা নিয়ে আমি সে কথা কব, কিন্তু আজকে যখন হাত কাটছে এখন তো না কইয়া পারলাম না ভাবিরে। আমি চাইছি ওরা আমি এভাবে বুঝাইছি, তারা আমার বাড়ি এটা ক্ষেত, এই ক্ষেত তোর কাছে বাগি দিয়ে তুইছি, তুই এই ক্ষেত আলবাবি, বিসি বুনবি, পরিচর্যা করে ফসল কেটে তুই তোর বাড়িতে চলে যাবি, এটা তোর বাড়ি না, তোর বাড়িতে যাবি, ঠিক আছে? তুই এটা রাজধানী হয়ে থাকবি, ছোটখাটো রাজধানী হয়ে থাকবি, তার জন্য যা যা করা লাগে আমি করুম। তুই আমার জন্য অনেক কিছু করছ, আমার মেয়েটা মানে বলতে গেলে এখনো মা ভালো না আন্টি ভালো, মা তুমি স্টার হয়ে যাও, মানে মা স্টার হয়ে যাও, মানে তারা হয়ে যাও, মানে মরে যাও, আর আমি ঠিক আছে? আজকে তাই। হ্যাঁ, সে তার আন্টি কাছে থাকবে, তাহলে ওই লেভেলের ভালোবাসা, তাহলে ওর জন্য তো অবশ্যই আমাকে কিছু করার আছে। হেই মানুষ কোন ধরনের সুতা পাইলে মানে একটু চুন থেকে পান করে এই তারা এই দুধটা দিছে, ওই দিন রাগ করছে কি নিয়ে সকালবেলা আমার মেয়ের দুধ দিবার কই, ও আধা ঘন্টা হয়ে আমার মেয়ে জায়গায় দুধ নিয়ে পড়েছে, আবার করে দুধ দিলি না, তখন ও কয়, মানে ওর ঘুমে তখন বকা দিছি যে তুই কি, ঠিক আছে? ওইটুকুতেই যাওয়া সারা, আর আইলে 3 দিনে বেশি ভালো থাকে না, আবার জায়গা, তাহলে অবশ্যই কোন পোলার পাল্লায় পইরা বা হেই পোলা মনে আমার তো থাকবার দিবার চায় না বা কয় না, হেডা এখন কেরা হেডা কি হেডা এটা আমার বাইর করতে হইব। মাথাটা খালি বিষ করে, এ এত কেঁচো মেচো এত তো তোমার কিন্তু খাতির, কিন্তু আজকে কিন্তু তুমি ওর হাতে কথাই কইতেছ না, বুঝতেছি না কিন্তু বিষয়টা। ও না কইলে আমি কেমন বাই করব? তুমি গাড়ি টিভি দিয়ে ভাত খাওয়াও, আমার আমি কইলে ভাত খানা, সম্ভব কইলে ভাত খানা, আমার হাসুরি যদি ও হাসুরির বাড়িতে গেছে বিয়ের দাওয়াতে, হেলে যায় আমার হাসুরি যাত্রা হয় না, আমার ফুইবে জিটকারে এত ধরে ওর পায়ে ধরে ভাত খাওয়াই হারে নাই, আর তোমার ডাক দিয়ে আনলেই এই তুমি ভাত খাওয়াই যায় আসছো, আর এখন তুমি এটা করো না, ভঙ্গি করো না, তাহলে দেওয়ার আবার তুমি যাওয়ার হাতে পুট করো, কথা কও, ঠিক আছে? এটা আমার মায়ও কইছে, কয় মুকুর ভরে দেখলি দিহি যে দুজন খালি কথা কয়। আমার বাড়ি অন্য কামলারাও কইছে যে কি নিয়ে যে কথা কই হেডা তার হেডা জানে না, দেখছে? আবার আমাকে থুই তুমি যাও দেখা করবার নিকে, সম্পাদে থুই তুমি তারারে দেখবার যাও, আমি তার যাও নাই, তুমি যাও নাই, ওদিন যাও নাই, গেছিলাম আমি ওই দেখবার দাম তাই তার মানে তোমার হাতে ওর একটা দরদ সম্পর্ক আছে, এখন আমার বাইর করে দাও, ওই কোন পোলার নিকে এটা বাইর করে দাও, তারপর ওর বাপের খবর দিম, ওর মায়ের খবর দিম, ওর বোনের খবর দিম। হাসাহাসি তো দিন বেলা খুব করলি, এখন ক কিচ্ছু কই নেই। আমি 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 সম্পারে কইছি, সম্পা আমি করাম না, আমি তাহলে ওই তোমার দেখে আমার এই পরে উনি যাওয়ার পরে কইছে, তাহলে তো ভাবি একমাত্র লোক যে ওর পেটের কথা বের করা হবো, খুব হারামি, ঠিক আছে? বাত কাপড় দিয়ে হারামি পালতেছি, ঠিক আছে? ওর ওর কয় না বেশি সুখে থাকলে তেম ভাই, তোর কি বিয়ে বয়স হয়েছে? তোর 18 হয়েছে, তোর 18 তো কবে বিয়ে দিয়ে দিতাম। আর পোলাও তো দেখছিলাম আমার খালা তো ভাই মাস্টার ডিগ্রি পাস, কইছিলাম তাহলে এটা হাতে ঠিক করে তুই রাজি নে, আর সারা পৃথিবী থেকে কত পোলা বিয়ের প্রস্তাব দেয়, বিয়ের কথা বলে তেলে বেগুন উঠে, আমার বিয়ে নিয়ে আপনাকে টেনশন করে রাখবো না, তো আটকার ওখান দিকে, হ্যাঁ আসাইলো না না সেগে আমার বিয়ে নিয়ে আপনার টেনশন করতে হবে না। যেদিকে দুই চোখ যায় হ্যাঁ, সেদিকে চলে যাবে। আমাকে কি করে খাবি? ভিক্ষা করে খামু, কনে থাকবি? নানির হাতে নারাই, আমার ঘরে নারাই করস, উনি বাপের বাড়ি তো যাবি না, যাবি কনে? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবো, হে দু চোখ কোন দিকে যায় সেটা বাইর করে দাও। আর মানুষ কয় ভিডিওতে খালি আপনারাই কথা কন, ওরে কথা কবার দেন না, ওর দিলাম সুযোগ, ক কথা কি কবার চাস, ক আমারে দেখে সামনে ক, মানুষ শুনুক, আমরা তো ভালো না, তুই ভালো, তোরটা ক। এত বাড়ি বুঝাই সবসময় মানুষ থাকে, এর মাঝখানেও যদি তোরে আমি না করে হারি, তুই প্রেম করে একটা অঘটন ঘটাবি, হে মানুষে আমারে সেপ দিব,
কব যে এক মেয়ে পালবার এনে তারে ভদ্র বানিয়ে হারে নাই, তারে ই করা হারে নাই, দোষটা কার যাইব? আপনারই যাইব। ইঞ্জিনিয়ারে দেব। এই 2 দিন ভাইবা চিন্তা আমাদের জানাবি, সত্য কথা কবি। আবার যে কবি যে আন্দি গুন্দি একজনের নাম করে দিলাম তা কিন্তু হবো না, আমি কিন্তু যাবোই না। জানোস আমি কনে যাই, আমি একজন মানুষ টেহার নিয়ে গেল, আমি হের বাড়ি বন্ধু যাই, যে নেই মুখো ভাই। হ্যাঁ হ্যাঁ, তুই যখন কবি যে ফাও একটা কথা কই আমার কিন্তু বোঝাই মনে করিস না, তুই ডাইরেক্ট ডাইরেক্ট করলে কিন্তু আমি পাতায় পাতায় না, আমি হাওয়ায় হাওয়ায় ঘুরি। তোরে বিশ্বাস করছি, তুই যদি বিশ্বাসের অমর্যাদা করো সেটা তোর ভুল। তুই মনে করিস না যে বাইরে ফাঁকি দিলি, তুই তরে ফাঁকি দিলি। তুমি বুঝতেছো বিষয়টা? ও আত কাটছে, তার মানে অনেক সময় হয় না বয়ফ্রেন্ডের লগে ঝগড়া জাটি, আরো যদি কিছু হয় ওই ব্যক্তি হলে হুইনা বাইতে থাকে, ঠিক আছে? একটা দুর্ঘটনা, একটা অকারেন্স হইলে এটা দায়ভার কেন নেব? সব আপনার গায়ে পড়বো যে বেতে থাকে। আমি তো নিব না, আমি ভিডিও করে ছেড়ে দিই, আমি এখন ভিডিও করতেছি, আমি ছেড়ে দিব। আমি কেন দায়ভার নিয়ে পারতাম ভাই? ও ক্যামেরাতে থাকে, এই যে কিনা করছে আমি কি জানি? এগুলা তো অজানা, তাহলে আমি দায়ভার নিব মুখে, তোমরা সাক্ষী। অজানার বাইরে এগুলা। তাই তো আপনি তো জানেনই না এগুলো। আমি জানলে ওর করবো দিতাম তা তো করবার দিতে নেই। না। ওর কিসের কমতি রাখছি আমি, কিসের কোন জিনিসটার অভাব ওর? একটা বিল্ডিং এর ভিতরে একটা রুম, এই রুমের নাম তারার রুম। আমার যে ডিজাইনার, এক এক রুমের এক এক নাম। নিচতলারটা মা বাবার রুম, ওই লেভেল উপরের নাম দিছে তারার রুম। আমার কোনো রুম নাই, আমাকে যে রুমে থাম সেটার নাম দিছে মাস্টার বেডরুম। আয়াতের নামে কোনো রুম নাই, কিন্তু ওর নাম সেই বেটা পর্যন্ত দিয়ে দিছে, কারণ তারা কইছি যে এই রুমে তারা থাকবো, ওইভাবে ডিজাইনটা করেন। এই বিল্ডিং এর কাম শেষ হইল না, আর ও 6 মাস আগে থেকে আমার বাড়িতে থাকে না, একদম মাইসির আমি কুই না। দিনের বেলা আহে, টেহা লাগে, টেহা পয়সা দরকার হয় আহে, তারপরে তো দিন আসে না, তারপর দিন আহে না। 2 দিন কালকে আইসে, আজকে ঠিক আছে, ও কোন হাপের পাও দেখছে? মানুষ তো 2 দিন পর পর যায়, আমরা আনি, মাইসে আমাকে কয় আপনারা নির্লজ্জ, আপনারা বেহায়া, যে থাকবার চায় না হেরা আনেন কে? গালি দেয় আমাকে মাইসে এখন, তুমি জানো? দিবই তো, তার কারণ দেয় যে ওর ভিতরে আপনারা কি পাইছেন? ওর ভিতরে কি পাইছেন? 4টা বছর যারা পারলাম, তাইলে আর কটা দিন গেলে তারা এটা যদি ভালো একটা পোলার হাতে দিয়ে দিবার পারি, ঠিক আছে, মানে তাইলেই তো একটা সমাপ্তি, যে কোনো জিনিস একটা সমাপ্তি আছে না? আমি খেতে চাষ করলাম, ফসল বুনলাম, ফসল আহার আগ দিয়ে বন্যায় তলে গেল গা, তাহলে তোমার পরিশ্রমটা কি গেল? বিফলে বিফলে তাই আমার তো সেই বিফলেই গেল। ও এর ওরে যদি আমরা বারবার আনি না, না আনলে ওইটি আবার 2-1 বছর পরে করবো যে ভাই আপনি আমার একটু, আমি নয় বুঝি নাই, ছোট আছিলাম, ভুল করছি, আপনি কি একটু বুঝে হারলেন না? ওর বাপ থাকতে নাই, মা থাকতে নাই, মা কোনো খবরই নেয় না, ঠিক আছে, নানির হাতে নাড়াই, নানির হাতে কথা কয় না, বাইরে হলো কেটাই রে, বোনেরা যারা সংসার করতে আছে, তাহলে ওরা আছে কেরা? কেউ নাই আবার।